হারমোনিয়াম। অকুল দরিয়ার মাঝি রে হারে মাঝি পার করো আমারে অকুল দরিয়ার हरे माझी परवानोया हरे झड़ बादले घर बाड़ी গেছে রে ওইসে এই না নদী কিনারে হরে মাঝি পার করো বাবা এই ধূপকাঠিটা সরিয়ে দেবেন, ওর ধোয়ায় অনেক সমস্যা আছে। কোন পদবী কোথায় এলাম রে ও নিয়ে যাও ও রে এই চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কাঁদি কাঁদি পথের সাথে কেউ নাই আমি একা ও ও ও মাঝি রে কোন পদবী কোথায় এলাম রে চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কাঁদি কাঁদি পথের সাথে কেউ নাই আমি একা এই ছিল কপালের লেখা ধরে পথ দেখাইয়ে দেবে ওই এমন বান্ধব নাই কেউ সংসারে हरे माझी पार करো কিন্তু এই আধার রাতি রে ও রে ও তাতে অন্ধ মোর দুই আখি ভ্রান্ত দেহে ভ্রান্ত মনে ও দয়াল তোমারে ডাকি একে তো এই আধারে রাতি রে
ভ্রান্ত দেহে ভ্রান্ত মনে রে ও দয়াল তোমারে ডাকি ওই আমি করলেম বাকি হলো বাকি সম্পদবিহীন ও দয়াল খুঁজে ফিরি তোমারে আরে মাঝি পার করো সারা জীবন করলাম ভিক্ষা হারে ও ভিক্ষা ঝুলি কেউ দিল না কানা কানা করি রে শুধু পেলাম মিঠে কড়া বুলি ও মাঝি রে সারা জীবন করলাম ভিক্ষা রে কাঁধে নিয়ে ভিক্ষা ঝুলি কেউ দিল না কানা কানা করি রে শুধু পেলাম মিঠে কড়া বুলি ও যদি উড়াইতাম এই পথের ধুলি এখন বঞ্চিত সেই সম্ভারে আরে মাঝি পার করো এই গানখানি আমার দাদুগুরু শ্রী অনাদিজ্ঞান সরকার মহাশয়ের লেখা। তিনি লিখলেন সারা জীবন করলাম ভিক্ষারি নিয়ে কাঁধে ভিক্ষার ঝুলি কেউ দিল না কানা করি শুধু পেলাম মিঠে কড়া বুলি। কারণ আমরা সাধারণ মানুষ যারা আত্মস্বার্থ চরিতার্থ করতে গিয়ে তারা সবার কাছে গিয়ে শুধু চাই, যত পাই তবুও চাওয়ার আমাদের শেষ নাই। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ শুধু এই আত্মস্বার্থ চরিতার্থ করবার জন্য খুন, রাহাজানি, দুর্নীতি, নির্যাতন কোনো কিছু করতে পিছু পা হচ্ছে। কিন্তু বলুন তো আমার পুরো ভাগে একজন মানুষ বেঁচে থাকতে গেলে তার কতটুকু খাদ্য খাবার এই জগতে লাগে? এই তো সকালে এক মুঠো ভাত, দুপুরে এক মুঠো ভাত, আর রাতে দুটো রুটি। তাতে অর্থকড়ি লাগে কোটি কোটি লাগে। তাহলে আমাদের যা প্রয়োজন তার চাইতে অধিক আমরা করতে চাই অর্জন, আর তা অর্জন করতে গিয়ে মনুষ্যত্ব দেই বিসর্জন। শিক্ষা, দীক্ষা, আদর্শ, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি সব কিছু জলাঞ্জলি দিয়ে আমরা ভুল রাস্তা দিয়ে গিয়ে সমস্ত মানুষকে বোকা বানিয়ে ঠকিয়ে তাদেরকে
শেষ করে দিয়ে নিজের ধুলি সবসময় উঠতে চায়। আর যার জন্য অর্থ করি কোটি কোটি থাকতে পারে, কিন্তু মনে শান্তি নাই। আমি মাঝে মধ্যে ভাবি, মানুষকে ঠকিয়ে লাভ কি? আমাদের প্রকৃতি দুহাত ভরে যা দিয়েছে, তা সবাই মিলে যদি আমরা ভাগ করে গ্রহণ করি, আমাদের তো অসুবিধা হয় না, পাচ্ছে হয়। এই ভারতবর্ষে যা খাদ্য উৎপাদন হয়, তাতে তো কারোর না খেয়ে থাকার কথা না। এই ভারতবর্ষে যে সম্পদ আছে, তা যদি সমবন্টন হয়, তাহলে তো কারোর অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কিছু কৌশলী মানুষ, কিছু হিংসুক মানুষ যুগ যুগ ধরে নিজেদের পকেট ভরপাট করে বহু সংখ্যক মানুষকে ঠকিয়ে নিজেদের পকেট ভরে। কিন্তু তারা কি অশিক্ষিত? তারা কি মূর্খ? তারা কি নির্বুদ্ধি? না, তারা সব জানে যে যত কিছুই করি না কেন, এ গ্রহণ করবার, ভোগ করার ক্ষমতা আমাদের নেই। সবকিছু পড়ে থাকবে, একদিন যেতে হবে, তবু তারা এগুলো করে কেন? আসলে তারা কোনোদিন সৎ মানুষের সঙ্গ করে, সাধুসঙ্গ করেনি। হরিবাসরে গিয়ে হরিনামে মাতোয়ারা হয়ে হরিভক্তের চরণ ধুলি তারা নেয়নি। তারা ঠাকুরের আদর্শ জানে না। সত্য, প্রেম, পবিত্রতা মেনে চলবে তিনটি কথা। সত্য, সেবা, নীতি, ধর্ম, জীবনের এই চারি কর্ম। জগৎকে প্রেম করে, আত্মস্বার্থ পরিত্যাগ করে নিজের জীবন দিয়ে যে জগতের সেবা করতে পারে, এই মানুষের সেবা করতে পারে, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ চলাচল। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ বললে ভুল হয়, প্রায় সব কিছু 1% ভালো আছে কিনা জানি না। 99% বেশি তারা মানুষের সেবার কথা বলে, কিন্তু মানুষের সেবা করে না, নিজে পকেটে ভরে। আর যার জন্য উচ্চ আসনে অবস্থান করার পরেও তাদের এমন দুরবস্থা হয়, সবাই তাদের ঘৃণা করে। এরা মানুষের কথা বলে, মানুষের কাজ করে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে, বর্তমানে আবার তৈরি হয়েছে, একটু ভালো গান জানে, একটু ভালো কথা বলতে পারে, একটু ঠাকুরের কথা বলে, হরিবল হরিবল, জয় করো, জয় নিতাই, ব্যাস হরিবল। অমনি সবাই গিয়ে তার পায়ে পড়তে দীক্ষা নিচ্ছে। কিন্তু ভণ্ড, প্রতারক, ঠাকুরের কথা বলে ব্যভিচারী করে বেড়াচ্ছে, এখনো মানুষের মুখ দেখাও পাপ। এই জন্য আপনারা বিচার বিশ্লেষণ করে তারপরে একজন মানুষকে আপনারা শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। কারণ এদের মুখ আর মুখোশ আলাদা। যতদিন পর্যন্ত মন আর মুখ ঠিক না হবে, ঠাকুরের বাণীকে মান্যতা দিয়ে সেইভাবে নিজের জীবন গঠন না করবে, ততদিন পর্যন্ত তার দ্বারা ঠাকুরের কাজ হয় না, জগতের কল্যাণ হতে পারে না, বিশ্ববাসীর মঙ্গল হতে পারে না। ভণ্ডামি হতে পারে, ব্যভিচারী হতে পারে, মানুষকে ঠকানো যেতে পারে, কিন্তু কারোর কল্যাণ করা যায় না, নিজেরও কল্যাণ হয় না। হয় আপনি যাকে শ্রদ্ধা করতেন, কালকে যখন শুনবেন মানুষটা ভালো না, আপনার ঘৃণা জন্মাবে। তাহলে আপনার যে বিশ্বাস, আপনার যে ভক্তি, তার উপরে অশ্রদ্ধা হয়ে গেল না। আর যে কুলাঙ্গার ভালো কথা বলে খারাপ কাজ করে, তাকে যারা ভালোবাসে তাকে ঘৃণা করছে, তার মরণ হয়ে যায় না।
কিন্তু দেখবেন ওই যেগুলো আছে ধর্মের সার, মানুষের মধ্যে দিয়ে উঁচু করে চলে ঘাড়। আর যদি মনুষ্যত্ব বোধ থাকে তার মাথা নিচু হয়ে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমরা যদি সবাই সবাইকে শ্রদ্ধা করি, সবাই সবাইকে সম্মান করি, সবার কাছে গিয়ে যদি মাথা নত করি শ্রদ্ধার সহিত, আচ্ছা একজনকে যখন একজন মাথা নত করে প্রণাম পায় দেয়, তখন তিনি কি করেন? তাকে টেনে বুকে নেয়, না? তাহলে এই মাথাটা নিচু করলে তার বুকে জায়গা পাওয়া যায়। আর যদি দাঁড়িয়ে বলে কি কেমন আছেন, সে বুকে নেয় না। তাহলে আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তাহলে মাথা নত করলে তার বুকে জায়গা পাওয়া যায়, আর বুকে হৃদয় থাকে। হৃদয়বান না হলে কোনো কালে তার দ্বারাই জগতের কাজ করা সম্ভব না। তাই আমরা সারা জীবন আত্মস্বার্থে, নিজের স্বার্থের তরে ভিক্ষের ঝুলি ঘাড়ে করে আমরা মানুষের কাছে শুধু চাই দাও দাও দাও, ওই জন্য আমাদের কোনো শান্তি নাই। তাই কবি বলছেন, অনাদি কয়ে পরাণ প্রিয় হরে, ও রে ওই আমি তোমার কি কব, তুমি নাকি দয়াল দয়াল মাঝি রে, ও মাঝি নিকটের বান্ধব, ও অনাদি কয়ে পরাণ প্রিয় রে, ও প্রিয় তোমার কি কব, তুমি নাকি দয়াল দয়াল মাঝি রে, ও মাঝি নিকটের বান্ধব, ওই আমি ও পারে কি এ পার রবা, ওই আমার পারা পারে দরকার নাই, যেখানেতে থাকো তুমি গো, ওই আমায় রাখিও চরণের ধারে, গুরু হইও কান্ডারি মায়ার নব দিতে পারি, তব সমবান্ধব মম কই, সতত থাকিও প্রাণে তোমার ইঙ্গিত দানেই ভক্ত ভক্তার চরণ দুলি শিরে যেন লই, পরে বন্দি মাতা পিতার চরণ যে পদ করিলে স্মরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায়, ওনাম লইলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন সুভাষিস করিবেন অর্পণ, কো প্রবৃত্তি যেন যায় দূরে, এই সাধুগুরুর চরণ ধুলি মস্তকে লব তুলি, প্রেম বাতাস লাগুক মোর শরীরে। যাকে বন্দনা করে সায় যাব কাব্য ভূমিকায় সভা মধ্যে নিবেদন জানাই, উত্তম সরকার নাম আমার, সে নাম করে পরিহার, এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই। তাহার পুরোভাগে আমার যা মনে জাগে আপনাদের শুধাই, আপনারা আমার কথা নেবেন, আমাকে একটু আশীর্বাদ দেবেন। প্রেম ভক্তি সাধন ভজন কোনো কিছু আমার জীবনে নাই। খুলে বলি সবার কাছে, এই পৃথিবীতে একটা খারাপ মানুষের মধ্যে যে বদ স্বভাবগুলি আছে, ওর সব কয়টা আমার মধ্যেও আছে। আমার কাছে বলুন দেখি, ওদের সঙ্গ করে এই ভক্ত সঙ্গ করা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই আশীর্বাদ ভিক্ষা মাগি আপনাদের রাঙা পায়। কথা নেবেন, আপনারা আশীর্বাদ দিয়ে আপনাদের মনের মতন তৈরি করে দেবেন।
আমি করি বর্ণনা, আমার পক্ষে দাঁড়াইয়ে সভাকক্ষে আপনাদের মনের খোরাক জোগাড় করা সম্ভব না। কারণ আপনারা যেমন বিজ্ঞ শ্রোতা, আমি নয় তেমন বক্তা। আমি হলাম ভাঙ্গা নৌকার তক্তা, সভাতে জানাই। এই জন্যে পুনর্বার সবার চরণ ধরে এই আসরে একটু আশীর ভিক্ষা চাই, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলাম দিলে মনশিক্ষার নাই প্রয়োজন, এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি দাঁড়াবো এখন। এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়া নারদ মুনি নাম ধরিয়া সভাতে দাঁড়ায়। আমার বিপক্ষীয় বক্তা যিনি শ্রীকৃষ্ণ হবেন তিনি, আপনারা দেখেবেন সবাই। আমি হলাম নারদ মুনি, নিয়ে এই হাতে বিনা খানি, মুখে নাম কৃষ্ণ চিন্তামণি ঘুরিয়া বেড়াই। স্বর্গমর্ত পাতালে যাতে এই নাম নেয় সকলে, তার ব্যবস্থা করতে চাই। অনেকদিন কৃষ্ণের সাথে দেখা হয় নাই। আমি চিন্তা করলাম মনে মনে যাব গোবিন্দ শনে, কিছু কথাবার্তা বললে পরে আনন্দ পাবো মনে, এইটা ভেবে যাত্রা শুরু করি। কিন্তু যখন গেলাম দ্বারকায়, গিয়ে পড়লাম সমস্যায়। সেখানে নাই শ্রীকৃষ্ণ মুরারি। কি বলবো, সবার ধারে সকলেই বলা বলি করে কতদিন পূর্বে ওই নাকি যদু বংশ মারামারি করে হয়েছে ধ্বংস। এইবার কৃষ্ণ কোথায় জানে না কেউ। তখন আমার ভিতরে মানে জেগে উঠল বিরহের ঢেউ। এইবার তাকে খুঁজবার তরে বনপথ ধরে অগ্রসর যখন হচ্ছিলাম মহাশয়, দেখলাম একটা নিম্ন বৃক্ষের তলে কি যেন একটা পড়ে আছে। মন তখন ডেকে বলে যাই একটু দেখে যাই। কারণ আপনাদের আছে জানা, নারদ মুনি হচ্ছেন গবেষক মানুষ, কোনো কিছু দেখলে সেখানে না গিয়ে পরীক্ষা না করে যায় না। এখন বস্তার মতন দেখতে পেয়ে আমি ওখানে গেলাম ধেয়ে, বলি সবার কাছে। দেখলাম ওই নিম গাছের গোড়ায় শ্রীকৃষ্ণ আলুর বস্তার মতন পড়ে আছে। নাকের কাছে হাত দেওয়ার পরে দেখলাম দম মোটে সরে নারে, পড়ে গেলাম ফাপড়ে। এটা কি সম্ভব হয়? বিশ্বের বাপ হলেন তিনি, আজই অচৈতন্য অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে হাওয়া বাতাস দিলাম। সেই সময় হাওয়া বাতাস দেওয়ার পরে দেখলাম কৃষ্ণ চোখ টিপ টিপ করে। আমি বললাম তার গোচরে বলো, তোমার এই রকম অবস্থা কেমন করে হলো? তুমি বলেছো, শুনেছে সবাই, তোমার নাকি জন্ম মৃত্যু কোনো কিছু নাই, সব কিছুর উপরে তুমি বর্তমান। তাহলে আজকে তোমার এই অবস্থা হলো কেন? আমার কাছে বলো দেখি, তোমার এই অবস্থা হলে দাঁড়ায় বলি তবস্থলে এই জগতে তোমার কথা কেউ আর বিশ্বাস করবে নাকি? তুমি করেছো বর্ণনা, আমি অজর অমর অক্ষয় অব্যয়, আমার কোনো কেউ নয় ক্ষয়, আমারে কেউ জন্মাতে পারে না, আমারে কেউ মারতেও পারে না। তুমি এবে খুলে বলো তোমার এই অবস্থা কিসের জন্য হলো? ডেকে বলে নারদ মুনি, ভালো করে লহ শুনি, তুমি তো মুনির মধ্যে অত্যন্ত গুণী। আমি এই নিম্ববৃক্ষে করেছিলাম আহরণ। কি বলবো, তোমার ধারে ব্যাদ নামক এক ওই শিকারী এসে সে আমার এই চরণে বান মারে। তার বিষক্রিয়ায় কি হয়েছে জানি না। তুমি এইবার আমাকে এসে যত্ন করার পরে আমার হুঁশ বেড়ে দেখো আমার পায়ের নিচে তার ক্ষত আছে বর্তমান। আমি দেখলাম তাই কৃষ্ণ একটু মিথ্যে বলে নাই। আমি চিন্তা করলাম মনে মনে এই অবস্থা ভগবানের হলো কেন? অবাক বেনে যায়। কারণ আপনাদের আছে জানা, যিনি সব কিছুর উপরে বসবাস করে তার এই রকম অবস্থা হতে পারে, এ মানা যায় না। কি বাবা, মানা যায়? এইখানে দাঁড়াইয়ে দুহাত বাড়াইয়ে তার কাছে দুটো প্রশ্ন দিতে চাই। কৃষ্ণ আমার কথা নেবে, আমার যে কথাগুলি তোমার কাছে ধরব তুলি, এক এক করে ভালো করে জবাব দিয়ে শোনাবে। কারণ তুমি গীতার ভিতরে বলেছো তোমার জন্ম মৃত্যু নাই, আমরা শুনেছি জগৎবাসী তাই। আজকে তোমার যদি এইভাবে মরণ হয় আর লোকে যদি আমাকে ধরে জিজ্ঞাসা করে কোনো সময়,
তোমার কৃষ্ণ বলেছে তার মরণ নাই, কিন্তু জরাবেদের সরাগাতে মরে গেছে জানি সবাই। তাহলে মুখের কথা আর বাস্তবতা তো এক নয়। তাহলে জবাব আমি দেব কি সেই সময়? তুমি আমার কথা নেবে, আমার প্রশ্ন শুনে আনন্দ মনে জবাব দেবে, আর তোমার জবাব শুনে আমি গিয়ে ভক্তগণকে বলবো তাই। আমার তো আর কিছু বলার নাই। এখানে দাঁড়াইয়ে দুহাত বাড়াইয়ে কিছু প্রশ্ন করবো দান। আচ্ছা শ্রীকৃষ্ণ গোবিন্দ, তুমি নাকি জগতের আনন্দ, তোমার জীবনে কেন এই নিরানন্দ দেখতে পাই? কি বলবো, তোমার ধারে জরাবেদ তোমারে কেন এইভাবে বান মারে, আর তুমি কেন যাচ্ছ মরে? আমার কাছে বলো দেখি। তাহলে তুমি বলেছো জীবগণের মরণ নাই, আজকে তোমার যা দেখতে পাই, এরপরে তোমার কথা আর কেউ বিশ্বাস করবে নাকি? কিবা আছে ইহার মূলে, পরিষ্কার করে বিস্তারিত বলো খুলে। ওহে নীল দলে তোমার কথা করিব শ্রবণ, আমি করি বর্ণনা, আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। তাহলে কিন্তু আজকে যেতে পারবে না বাঁচাধন। মনে আছে ভাবো, যদি এখনো চালাকি করার ইচ্ছে থাকে, বলি আমি তোমার পাকে, তুমি মরার আগে তোমারে মেরে ফেলাই দেব। মরণের সময় তো দৌড়তে তো আর পারবে না, মরার আগে তোমারে গলায় টিপ দিয়ে মেরে ফেলে দেব। তোমার এরকম অবস্থা হলো কারণ কি বলো একটু? কমলাখি তোমার কাছে শুনে রাখি, পরিষ্কার করে জবাব দেবে। জরাবেদের সরাগাতে পড়ে আছো কেন? নিমতলাতে কি আছে ঘটনা ইহার পিছেতে পরিষ্কার করে বলবে। এই প্রথম প্রশ্নখানি তাহার কাছে দিলাম আনি। এইবার দ্বিতীয় প্রশ্ন আমি তারে করতে চাই। ওই যে কুরুক্ষেত্রের সমরে লক্ষ লক্ষ গেল মানুষ মরে, তুমি বললে এটা ধর্মযুদ্ধ মহাশয়। আচ্ছা আমার কাছে বলুন দেখি, ধর্মের মধ্যে মারামারি কাটাকাটি হয় নাকি? ধর্ম পালন যারা করে, বলি আমি সবার দ্বারে, তারা কি বলে? জীব হত্যা মহাপাপ। আমরা শুনেছি সাপ সর্বং খল্লিদং ব্রহ্ম, সর্বত্র সেই ব্রহ্মের প্রকাশ মহাশয়। কি বলবো, সবার কাছে একই ব্রহ্ম সর্বত্র সমানভাবে বিরাজমান আছে। লতায় পাতায়, মাটিতে, গাছে, কীট পতঙ্গে, ধূলিকণায় পর্যন্ত সেই সমান ব্রহ্ম আপনার আমার মধ্যে সর্বত্র সমান। এই জন্যে করেছে মানা, জীব হত্যা মহাপাপ, তোমরা কেউ একটা পিপিলিকাও মেরো না। এই জন্য দেখবেন অনেক সাধক, তারা একটা সম্প্রদায় আছে, আমি এখন নাম বলবো না, যেটা পরের ঘটনা, তারা স্নান করে না। কেন করে না? কি বলবো, সবার বাকে গায়ে অনেক জীবাণু থাকে, যদি শরীর পরিষ্কার করে তাহলে সেই জীবাণুগুলো যায় মরে। তাহলে ওদের মধ্যেও ব্রহ্ম আছে, ব্রহ্মের যে পাপ হয়, ব্রহ্ম হত্যা যে পাপ হয়, সেই পাপে ধরবে পাছে। এই জন্যে তারা স্নান পর্যন্ত করে না, দেখেছে? তাহলে জীব হত্যা মহাপাপ, এতদিন শুনেছি ছাপ, তুমি হয়ে ধর্মের পাপ লক্ষ লক্ষ মানুষ পেরে কি ধর্ম তুমি দিলে, সেইটা একটু বলো পরিষ্কার করে, তোমার কাছ থেকে জানতে চাই। আর মানুষ মারা যদি ধর্ম হয়, তাহলে অধর্ম কারে কয়? কি বাবা, না বলে পারছি না। এই যে বর্তমান, আমি উত্তম হয়ে বলছি, এই বাংলাদেশে যা হচ্ছে, ধর্মের নামে মানুষ মারছে, এইটা তো সমীচীন নয়। একটা ধর্মের মানুষ আর একটা ধর্মের মানুষকে মারবে, আর এরা নিজেদেরকে ধার্মিক বলে, সাধক বলে মহাশয়। তাহলে আমার কাছে বলুন দেখি, এটা মনুষ্যত্ব নাকি? মানুষ মারা তো দূরের কথা, মানুষকে বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ জীব, মানে যত জীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ। তাহলে সেই শ্রেষ্ঠ হয়ে যদি কাজ করে নিকৃষ্ট মনে করুন ধারণা, তাহলে তাকে মানুষের মতন দেখতে হলো, মূলত সে মানুষ না। তাহলে ধর্ম মানে কি? যাহা ধারণ করিয়া মানুষ বাঁচিয়া থাকে তাহাকে ধর্ম বলে। এই কথা সত্যি হলে তাহলে একইভাবে আমরা জীবন ধারণ করি বিশ্বের গায়ে। আমার কাছে বলুন দেখি, আমার জিনিসটা ভালো, অন্য জিনিসটা খারাপ বলে তাকে মেরে ফেলা উচিত নাকি? আমি করি বর্ণনা, তাহলে এই খুনোখুনি ধর্মের নামে, এই ধরাধামে, এটা মনে হয় মানুষের কর্ম না। এইবার আমি ভূমিকার মধ্যে যেতে চাই। তাহলে তুমি বলো কানাই, এই যে লক্ষ লক্ষ মানুষ মেরে কুরুক্ষেত্রের সমরে কি ধর্ম দিলে চড়াচ্ছ?
কারণ গীতার প্রথম শ্লোক কি? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। তাহলে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রকে বলা হয় যেখানে প্রায় 40 লক্ষের মানুষের উপরে গেছে মরে, আর তার চাইতে বেশি কয়েক গুণ পশু পাখি মরে। যেখানে রক্তের বন্যা বয়েছিল মহাশয়, তুমি এসে খুলে বলো ওই রকম একটা বিভৎস জঘন্য রাহাজানি করে সেইটা ধর্মক্ষেত্র কেমন করে হলো? মানুষ মেরে কেমন করে ধর্ম হয়, এইটা একটু দেবে পরিচয়। এই দ্বিতীয় প্রশ্নখানি তোমার কাছে দিলাম আনি। এইবার তৃতীয় প্রশ্ন করব দান। আচ্ছা দাঁড়ায় বলো নীল দলে, তুমি একটা পক্ষে কেন গেলে? তুমি নাকি বিশ্বের ভগবান। তাহলে ভগবান যদি হয় তার সন্তান বিশ্বের সমুদয়, তাই না? ভগবানের তো সন্তান সবাই নাকি, আলাদা তো কিছু না। তাহলে আমার কাছে বলুন দেখি, এক বাবার 10টা ছেলে, তারা যদি মারামারি করে গন্ডগোল করে, তা বাবা কি কোনো একটা পক্ষে যায়? কোনো দলে যায় না। নিজে যদি মিটাতে না পারে, আরো গ্রামবাসী 10 জনকে ডেকে এনে তারা যাতে মিটমাট হতে পারে তার ব্যবস্থা করে। তা বাবা যদি একটা পক্ষে গিয়ে বলে যে তোর ছোট ভাইরে গুলি করে দে, খুন করে দে, এটা তো বাবার কাজ না। তাহলে তুমি হচ্ছ বিশ্বপিতা, এইটা জানি, সেই সবাই জানে সেই কথা। এইটা যদি হয় 12টা, কি বলবো তোমার ধারে, তুমি একটা পক্ষে কেন গেলে? আর একটা পক্ষকে মেরে ফেললে, এইটা একটু ভালো করে বুঝাইয়ে দেবে। আমার কথায় কর লক্ষ্য, ওই যে পাণ্ডু পক্ষ আর কৌরব পক্ষ মূলত একটাই পক্ষ। ওরা তো কাকা তো জ্যাঠা তো ভাই, তাই না? আলাদা তো কিছু নাই। তাহলে তুমি পাণ্ডু পক্ষে কেন গেলে? পাণ্ডবদের পক্ষে কেন গেলে? আর কৌরবদের কেন মেরে দিলে? কি আছে ইহার মূলে? আমার কথা নেবা, একটু ভালো করে বিশ্লেষণ করে বুঝাইয়ে দেবা। শুধু ওই রকম এক কথা বললে হবে না যে না ওরা ভক্ত না, আমাকে পছন্দ করতে নয় না। কোনো মানুষ ভক্ত নাই হতে পারে, কিন্তু সে যদি মিথ্যে কথা না বলে, মানুষের ক্ষতি না করে, তাহলে তাকে কি মেরে ফেলা যায়? তাহলে কি বলবো? কিছু বলবেন? আচ্ছা, তাহলে কি বলবো তোমার ধারে? তুমি একটু বিশ্লেষণ করে কি কি গুণে পঞ্চপাণ্ডবের পক্ষে গেলে, কি কি তাদের গুণ ছিল, আর তারা কেন বেঁচে থাকলো, আর কি কি দোষ কৌরবদের ছিল, যারা শত ভাই ওখানে সমূলে ধ্বংস হয়ে গেল। বিচার বিশ্লেষণ করে বলবে, তাই তোমার কাছ থেকে শুনতে চাই। খালি ও ভক্ত ছিল না, এটা পারতো না, সেটা পারতো না বললে কিন্তু হবে না, বুঝলে কানাই? কি বলবো সবার দ্বারে? তাহলে দেখবেন ওখানে 105 ভাই যুদ্ধ করে, এক পক্ষে 100 আর এক পক্ষে 5 জন। আচ্ছা আপনাদিকে আছে জানা, 5 ভাইয়ের কাছে 100 ভাই মারা গেল, এরা তাদের মেরে ফেললো, তারা একটা খেমসিও কি দিতে পারতো না? হ্যাঁ, তাহলে ওখানে তোমার কৌশলে দাঁড়াই বলি সভা তলে ওহে নিল দলে, ওরা বেঁচে গেছে, অক্ষত অবস্থায় আছে। আপনারা জানেন সবাই পঞ্চপাণ্ডবের গায়ে একটা নখের আসর পর্যন্ত লাগে নাই। আপনারা জানেন নরনারী যদি কোথাও হয় মারামারি, আচ্ছা মারামারি হলে কি হয়? দুই পক্ষেই তো মারামারি করে, তারে মারামারি করে। কেউ ঠেলা দেয়, কেউ ঘুষি দেয়, কেউ তারে লাঠি দিয়ে বাড়ি দেয়, কেউ দাউ দিয়ে কোপ দেয়, এইভাবে তো মারপিট হয় নাকি? প্রথমে হয় বলা বলি, তারপরে হয় বলা বলি, মানে মুখ দিয়ে ঝগড়া করে, তারপরে ঠেলাঠেলি, তারপরে ঘুষোঘুষি, তারপরে মারামারি, যা কিছু হয় কোনোক্ষণই হয়। তো একজন আর একজনকে মেরে ফেলে, মারতেই পারে, কিন্তু তাই বলে দয়া করে সে যে একটা চুল ধরে টান দিতে পারবে না, তার একটা খেমসি দিতে পারবে না, একটা কামড় দিতে পারবে না, তা তো হয় না। কিন্তু কি বলবো সবার কাছে, দেখুন পঞ্চ পাণ্ডব অক্ষত অবস্থায় আছে, কি বলবো সবার ঠাই, তাদের গায়ে একটা নখের আঁচড় পর্যন্ত লাগে নাই। কিন্তু আপনাদিকের আছে জানা, এই দিকে যে বীর ছিল, সেই বীরদের সামনে ওদের পক্ষে কেউ দাঁড়াবার লোক ছিল? কেউ পারত না। তাহলে কি বলবো তোমার কাছে, এই যে পঞ্চ পাণ্ডব বেঁচে আছে আর ওরা যে মারা গেছে, এর পিছনে তোমার কৌশল আছে। কি বলবো সবার ঠাই, আসলে ব্যাপারটা কি,
ওখানে শুধু মারা হয়েছিল, মারি হয় নাই। এই মারি কেমন জানেন, আর মারা কেমন বলে? দেখবেন চায়ের দোকানে যদি কেউ বসে থাকে, চা খায়, আর যদি বাইকে করে এসে তারে কেউ গুলি করে চলে যায়, তাহলে তাকে কি বলা হয়? মার্ডার করা বলা হয়, মারামারি বলা হয়। কি বলবো সবার কাছে, এই কৃষ্ণের কৌশলে দাঁড়ায় বলি, সভা তলে পঞ্চপাণ্ডবদের মারা হয়েছে, মারামারি হয় নাই। তাহলে তুমি এসে খুলে বলো ওদের কি দোষ ছিল আর এদের কি গুণ ছিল, যার জন্য এরা বেঁচে থাকলো, তোমাকে তারা পক্ষে পেল, আর ওদের কি দোষ ছিল যার জন্য ওরা মারা গেল। এটা একটু ভালো করে বিশ্লেষণ করে একের গুণ একের দোষ এরকম করে আমাকে বুঝাইয়ে বলো। এই তৃতীয় প্রশ্নখানি তাহার কাছে দিলাম আনি। এইবার চতুর্থ প্রশ্ন তারে করতে চাই। আচ্ছা, তুমি গীতা জ্ঞান দিলে, গীতার শেষে গিয়ে বলেছিলে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহংতা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। হে অর্জুন, কথা নেবে, আমার চরণে সর্বপাপ মানে সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণ নেবে। মনে আছে? ভাবো, আমি সর্বপাপ হইতে মুক্ত করে তোমাকে স্বর্গে যাওয়ার রাস্তা করে দেব। আচ্ছা বলুন তো আমার বাকে, মানুষের যদি ধর্ম না থাকে তাহলে কি থাকে? অধর্ম থাকে। তাহলে তিনি বলছে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে শরণ নাও আমার চরণের পরে। তাহলে সমস্ত ধর্ম যদি পরিত্যাগ করে তাহলে কি থাকে তার চরাচরে? অধর্ম থাকে। তাহলে অধর্ম নিয়ে পাবে তোমাকে। আমার কথা নিও, কোন ধর্ম পরিত্যাগ করে জীবকুল পাবে তোমারে, তার পরিষ্কার করে একটু বুঝাইয়ে দিও। এই চারখানি প্রশ্ন করে গেলাম আমি প্রথমবারে, আর হাফখানা মনে পড়েছে, বলবো হাফখানা যখন মনে পড়েছে তখন বলেই যাই। আচ্ছা কানাই, তুমি যে ছোটবেলায় বৃন্দাবনে ছিলে, সেইখান থেকে যে মিথ্যে কথা বলে চলে এলে, আজকে যাচ্ছি কালকে ফিরে আসবো, আর সারা জীবনে কেন ফিরে যাও নাই? ওখানে এমন কি কর্ম করে এসেছো, গেলে তোমার আর বাঁচা নাই, রক্ষা নাই? এমন কি করেছো যার জন্য আর বৃন্দাবনে ফিরে যাও নাই? আমি করি বর্ণনা, গোপীরা পর্যন্ত তোমার দুঃখে তারা যমুনার জলে আত্মহত্যা করলো, আত্মবিসর্জন দিল, তবুও তুমি তাদের আর জায়গা দিলে না। তুমি আমার কথা নেবে, এই মরণের সময় অন্তত সত্য কথা বলে যাবে, সবাই তোমার কথা শ্রবণ করে যেন শান্তি পায়। এই 4.5খানা প্রশ্ন করে গেলাম আমি সভার পরে, আর বেশি বলবো না তারে। এইবার গান ধরে সুর ছন্দে আরো কথা বলতে চাই। ওমা, এই ধূপের ধোঁয়াটা এখানে দেবেন না, আমাদের গেলে